পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে এই মন্দির নিয়ে রয়েছে বিভিন্ন রকমের বিতর্ক। অনেকে মনে করেন যে এই মন্দির ছিল বৌদ্ধদের মন্দির, কিন্তু সত্যি কি তাই? ইতিহাস কি বলছে? আজকে আমরা ইতিহাস থেকে জানবো সেই সব বিষয়। তো চলো শুরু করা যাক। তো প্রথমে জেনে নিই যে জগন্নাথ শব্দের অর্থ কি। অর্থাৎ যিনি জগতের নাথ, অর্থাৎ এখানে জগতের যিনি স্রষ্টা, ওনাকেই বলা হয় জগন্নাথ। তো একদম আমরা প্রথম জানবো মন্দিরের মধ্যে যে মূর্তি রয়েছে সেই মূর্তির গঠন বা তার বৈশিষ্ট্য কি। তো এই মন্দিরে আমরা দেখতে পাই জগন্নাথের সঙ্গে রয়েছে বলরাম এবং সুভদ্রা। অনেকেই এই তিন যে মূর্তিকে বলেন, যেটাকে বৌদ্ধ ত্রিরত্ন বলে বিবেচনা করেছেন। দ্বিতীয়ত পুজোর রীতি রেওয়াজ, অর্থাৎ কিভাবে পূজিত হতেন প্রথম দিকে এই যে ত্রিরত্ন বা যেটাকে বলা হচ্ছে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম একসঙ্গে বৌদ্ধ তান্ত্রিক দিয়ে পুজো করা হতো। তাহলে এখানে বুঝে নিতে হবে বৌদ্ধ তান্ত্রিক দিয়ে যদি পুজো করা হয় তাহলে বৌদ্ধরা কাদের পুজো করে, এখানে প্রশ্ন জাগবে। তাহলে বুঝতে হবে প্রথম দিকে বলা হচ্ছে, ঐতিহাসিকরা বলেছেন যে প্রথম দিকে যে এখানে যে পুজো করা হতো সেগুলো সবই ছিল বৌদ্ধ তান্ত্রিক। তাছাড়াও পুরীর যে জগন্নাথ মন্দিরের যে বা পুরীর উড়িষ্যার এখনো যে লোকগীতি রয়েছে সেই লোকগীতিতে অর্থাৎ বুদ্ধ, বৌদ্ধ বা জগন্নাথকে অভিন্ন বলে মনে করা হয় এবং সেইভাবেই ওদের যেসব উড়িষ্যার যে লোকগীতি রয়েছে অর্থাৎ গান রয়েছে সেই গানের মধ্যে বৌদ্ধকে এবং জগন্নাথকে অভিন্ন বলেই বলা হয়েছে। আর একটা বিষয় যেটা হচ্ছে এই যে জগন্নাথের যে মূর্তি, এটা কিন্তু প্রথম দিকে নিম কাষ্ঠের অর্থাৎ নিম কাঠের নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ আমরা জানি যে কাঠের যে শিল্প কারুকার্য এগুলো কারা করে থাকেন, আমরা দেখতেই পাই যে বৌদ্ধদের কিন্তু রীতি রেওয়াজে আমরা দেখতে পাই যে কাঠের জিনিসের যে শিল্পরীতি সেগুলো কিন্তু বৌদ্ধরা অনেক ভালোভাবে করতে পারে। এইবার আসবো পুরীর জগন্নাথ যে মন্দির অর্থাৎ মেন মন্দিরটি, এইটার যে শিল্প বা এইটার যে গঠন এটা কি ধরনের। এটা হচ্ছে কলিঙ্গ শিল্প স্থাপত্য, অর্থাৎ কলিঙ্গর সময় আমরা জানি কলিঙ্গটা কি, অর্থাৎ কলিঙ্গ সেই অশোকের একটা রাজ্য ছিল। তো অশোক কোন ধর্মের ছিলেন? আমরা প্রত্যেকেই জানি যে অশোক বৌদ্ধ ধর্মের ছিলেন। তাহলে এখানে এই যে ঐতিহাসিক মতবাদ রয়েছে এটা কিন্তু আমার মন গড়া নয়, এটা কিন্তু ইতিহাস বই থেকে, এবং আমি বলে দিতে পারি এটা কোন বই থেকে আমি বলছি। এটা জেনারেল ইতিহাস অর্থাৎ পূর্ব ভারত মধ্যযুগের বাংলার ইতিহাস। হ্যাঁ, এটা একদম ফার্স্ট ইয়ারের যেটা সেকেন্ড সেমিস্টারে যেটা রয়েছে, আমি সেই বই থেকে আপনাদের রেফারেন্সটা দেখালাম। তো যাই হোক, আপনাদের মতামত আপনারা জানাবেন। কিন্তু আমরা যেটা ইতিহাসে যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ, এবং শেষ পর্যন্ত ওখানে বলা হয় যে অনেকে বলেন যে বৌদ্ধকে বিষ্ণুর অবতার বলা হয় শেষে। তার মানে বুঝতে হবে যে আস্তে আস্তে এটাকে পরিবর্তন করা হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে রীতি রেওয়াজ পরিবর্তন হচ্ছে। প্রথম দিকে বলা হলো যে প্রথম দিকে এখানে বৌদ্ধ তান্ত্রিক দিয়ে পুজো করা হতো। তাহলে বৌদ্ধ তান্ত্রিক কেন পুজো করবে? হিন্দুদের দেবতাকে বুঝে নিতে হবে। তো এই সব জায়গাগুলো রয়েছে। তো এগুলো কিন্তু ইতিহাসের কথা, এটা কিন্তু আমার মুখের কথা নয়। এর জন্য এই বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে যে ইতিহাস কি বলছে। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই মতামত জানাবেন। এটা আমার ব্যক্তিগত মত নয়, আমি বারবার বলছি, এটা কিন্তু আমার বাংলার ইতিহাস থেকে নেওয়া। তো এটা এটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।